আহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। উপস্থিত দেশ বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে কোরবানির গুরুত্বপূর্ণ মাসলা নিয়ে আলোচনা করব যে কোরবানি করতে অক্ষম ব্যক্তিকে সহযোগিতা করা কতদূর জরুরি। এ প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কাসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আসহাবি দাহায়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশু সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিলেন। ফাসালাল্লি উকবাতা জাযাতান, হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগে একটি জাযা মানে জাযা নামক বা অল্প একটি পশু পড়েছেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাল্লি জাযাতান, ইয়া রাসূলুল্লাহ আমার বাগে একটি জাযা পড়েছেন। ফাকাল দাহি বিহা, আল্লাহ রাসূল বলছেন তুমি এটা দিয়ে কোরবানি দাও। অর্থাৎ যাদের টাকা পয়সা অজস্র আছে তারা গরিব দুঃখী মানুষকে কোরবানির পশু দেওয়া ভালো, ছাগল, ভেড়া, দুব্ব এগুলো কিনে দেন। আর প্রয়োজনে আপনারা ওদেরকে কোরবানি করার জন্য সুযোগ করে দেন। নিজে একজনের 10টা জবাই না করে 10 জনকে ভাগ করে 10টা গরু ছাগল এগুলো দিলে গরিব দুঃখীরা খুশি হবে। কোরবানির উদ্দেশ্য বা তাৎপর্য কি? এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল সূরা হজ 37 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে কোনো রক্ত, কোনো মাংস এগুলো কিছু পৌঁছে না, বরং কোরবানি কে কতদূর নিয়ত করেছেন, কতদূর তাকওয়া আছে, টাকাগুলো কতদূর হালাল আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। ওই জন্য আল্লাহ বলছেন, লিয়াশহাদু মানাফিয়া লাহুম লিওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বহিমাতিল আনআম। যে সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে জন্তু জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন কতদূর তাকওয়া আছে এটা দেখেন। সুতরাং আপনার তাকওয়াবান, তাকওয়ার প্রতি খেয়াল রাখতে হবে, বৈধ টাকার পয়সা খেয়াল রাখতে হবে। 9 নম্বর, মূল্য দান করার চেয়ে কোরবানি করা উত্তম নাকি মূল্য দান করা? না, মূল্য দান করে কাউকে কোরবানির মূল্য দান না করে কোরবানির পশু এনে আল্লাহ রাস্তায় জবাই করা, এটাই হল উত্তম। এ মুসান্নাফ আব্দুর রাজ্জাক 338 নম্বর হাদিস। আল্লাহ পাক জাল্লা শানহু আরো বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়বেন, নামাজের পরে কোরবানি দিবেন বলেছেন। কোরবানির টাকা দেওয়ার কথা এখানে বলেন নাই, সূরা কাউসারের মধ্যে বলেছেন। সুতরাং টাকা দিবেন না, বরং কোরবানি দিবেন। কোনো কারণে যদি একেবারে কোরবানির টাইম চলে যায়, দিতে না পারেন, তাহলে শরীয়তের বিধান যেটা আছে এইসবের টাকা দিতে হবে। 10 নম্বর, কোরবানি করা জীবিত ব্যক্তিদের দায়িত্ব না মৃত ব্যক্তিদের। মৃত ব্যক্তিদের কবরে থেকে এসে তো কোরবানি দিতে পারবে না, বরং জীবিত ব্যক্তিরা কোরবানি দিবেন। কোরবানি জীবিত ব্যক্তির নিজের নামে দিবেন। এন্তেকাল হয়ে যায় এমন ব্যক্তিদের জন্য দিতে পারবেন, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, অন্য আত্মীয় স্বজন নামে দিতে পারবেন। তবে এখানে একটি কথা খেয়াল রাখতে হবে, যদি কোরবানি করার জন্য আত্মীয় স্বজন কেউ যদি ওসিয়ত করে দেয়, তার কোরবানির মাংস সবগুলো সৎকার করে দিতে হবে। আর যদি ওসিয়ত না করে বরং আপনি নিজের খুশিতে মৃত পিতা মাতার জন্য কোরবানি দেন, তাহলে মাংসগুলো সবাই খেতে পারবে। তখন আপনার দিতে হবে না, সৎকার করতে হবে না, মাংসগুলো সবগুলো সৎকার করার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।